আমরা দেখব নেটওয়ার্ক ডেজ এবং নেটওয়ার্ক ডেজ ডট আইএনটিএল এই দুটো ফাংশন কিভাবে কাজ করে। বেসিক্যালি নেটওয়ার্ক ডেজ এটা ফাইন্ড আউট করে দুটো ডেটের মিডিলে টোটাল ওয়ার্কিং ডেজ কিভাবে ক্যালকুলেশন করব, বা ফাইন্ড আউট করে যে দুটো ডেটের মধ্যে ওয়ার্ক ডেজ কতগুলো আছে। বেসিক্যালি আমরা ডেজ ফাংশনের সাহায্যে আমরা দেখব একটা স্টার্টিং ডেট আর এন্ড ডেট, এই দুটো ডেটের মধ্যে কত দিনের ডিফারেন্স সেটা ফাইন্ড আউট করব আগে এট ফার্স্ট। তার জন্য আমরা ডেজ ফাংশন ইউজ করতে পারি। প্রথমে এন্ড ডেট কমা অ্যান্ড স্টার্ট ডেট, এই দুটো ডেটের মধ্যে 19 ডেজের ডিফারেন্স আছে, বাট 2nd জুন থেকে 21st জুন এই দুটো ডেটের মধ্যে যদি কাজ করার ডে বা ওয়ার্ক ডেজ আমরা দেখতে চাই, তাহলে বেসিক্যালি নর্মাল ওয়েতে 2 তারিখ যদি অর্থাৎ 2nd জুন যদি স্টার্ট করে আর 21st জুন যদি কাজ শেষ হয়, তাহলে টোটাল আমরা ওয়ার্ক ডেজ পাবো ডেজ প্লাস 1, টোটাল 20 যে ডেজ আমরা কাজ করার দিন পাচ্ছি। বাট নেটওয়ার্ক ডেজ এটা রিটার্ন করবে যে স্টার্টিং ডেট আর এন্ডিং ডেটের মধ্যে হলিডেগুলোকে বাদ দিলে, উইকডেজ বেসিক্যালি উইকেন্ড, এখানে স্যাটারডে আর সানডে এই দুটো ডে বাদ দিলে বাদবাকি রেস্ট কতদিন থাকে, যেটা হচ্ছে ওয়ার্ক ডেজ হিসাবে ক্যালকুলেশন হবে। দেখো ইকুয়াল টু নেটওয়ার্ক ডেজ start date, comma end date and bracket close। এখানে বলছি কি 14 days, বাট এটার মধ্যে যদি স্যাটারডে সানডে এই দুটো হলিডে ছাড়াও আরও যদি এক্সট্রা কিছু ডেজ, যেগুলো আমরা হলিডেজ হিসাবে আমি এখানে দেখিয়েছি, এখানে এই মাসে আরও 3টে হলিডে আছে, সেগুলোকে নিয়ে যদি ইনক্লুডিং আমরা ক্যালকুলেশন করি, তাহলে টোটাল ওয়ার্ক ডেজ কতগুলো সেটা আমরা ক্যালকুলেশন করতে পারবো। নেটওয়ার্ক ডেজ again start date, comma end date, comma holidays list। বাট এটাকে আমরা F4 দিয়ে ফিক্সড করলাম, বিকজ এটাকে আমরা অটো ফিল করব। দেখো এখানে 13 ডেজ আমরা ওয়ার্ক ডেজ হিসাবে পাবো। এটা কি করে বেসিক্যালি এখানে কিভাবে ক্যালকুলেশন করেছে এটা সঠিকভাবে যাচাই করতে গেলে আমরা এখানে দেখো 2nd জুন থেকে 20 and 21st জুন পর্যন্ত এই ডেটটা, প্রত্যেকটা ডেট কোন উইকডেজে আছে সেটা আমরা এখানে আচ্ছা আরেকবার রিপিট করে দিচ্ছি। এখানে ইকুয়াল টু টেক্সট ডেজ অ্যান্ড ডবল ইনভার্টেড কমার মধ্যে ডি, তাহলে আমরা দেখতে পাবো ডেগুলো কোন উইকডেতে আছে। এবারে আমরা ক্যালকুলেশন করব বা দেখে নেব যে কোন ডেগুলো আছে হলিডে। এখানে আমি বলেছি নেটওয়ার্ক ডেজ বাই ডিফল্ট স্যাটারডে আর সানডেকে হলিডে হিসেবে কাউন্ট করে, তো এখানে স্যাটারডে অ্যান্ড সানডে
এই দুটো ডে, এগেন স্যাটারডে সানডে, এগেন স্যাটারডে সানডে। আর এখানে 17th জুন অ্যানাদার হলিডে আছে, এটাকেও আমরা হলিডে হিসাবে আইডেন্টিফাই করব। তাহলে টোটাল কতগুলো হলিডে আছে? 2 3 4 5 6 7, 20 থেকে 7 ডেজ বাদ দিলে থাকলো 13 ডেজ। এভাবে নেটওয়ার্ক ডেজ ক্যালকুলেশন করে। বাট সব ক্ষেত্রে স্যাটারডে আর সানডে উইকেন্ড বা হলিডে হিসাবে ধরা হয় না। সেক্ষেত্রে আমরা ম্যানুয়ালি যদি ইনপুট করে থাকি হুইচ ডে, কোন ডেটা উইকডে, সেটা যদি আমরা যে ইউজার সে যদি নিজে থেকে পুট করে, সেক্ষেত্রে আমরা নেটওয়ার্ক ডেজ ডট আইএনটিএল আমরা ইউজ করে ওয়ার্ক ডেজ ক্যালকুলেশন করতে পারি। সেখানে কিন্তু স্যাটারডে আর সানডে উইকডে ধরতে পারি, নাও ধরতে পারি। নেটওয়ার্ক ডেজ ডট আইএনটিএল, again start date, end date, এখানে একটা লিস্ট এসছে। যদি আমরা এখানে 1 পুট করি তাহলে দেখো এইখানে মিন করবে যে স্যাটারডে আর সানডে হলিডে। বাট যদি আমরা 11 পুট করি তাহলে মিন করবে অনলি সানডে হলিডে। তো এইভাবে আমরা কোন ডেট আমার হলিডে বা উইকেন্ড আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি। সাপোজ সানডেই ধরলাম 11, and next list of holiday, again এটাকে F4 দিয়ে ফিক্সড করলাম, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। এটা কিভাবে ক্যালকুলেশন হয়েছে আমরা একটু দেখে নিই। অনলি সানডে কে আমরা হলিডে হিসাবে দেখাতে চাইছি। এছাড়া এই দুটো ডেটের মধ্যে যদি 2 জুন থেকে আমরা 21 জুন পর্যন্ত দেখি তাহলে আমরা এখানে দেখো 17 জুন অ্যানাদার হলিডে আছে। 17 জুনকে হলিডে হিসাবে আমরা আইডেন্টিফাই করলাম। দেন আমরা কাউন্ট করছি 1 2 3 4, টোটাল 4 হলিডেজ। দেখো এখানে যেটা 20 ডেজ ছিল সেখান থেকে 4 বাদ দিলে 16 ডেজ নেটওয়ার্ক ডেজ হিসেবে ক্যালকুলেশন হয়েছে। তো এভাবে আমরা নেটওয়ার্ক ডেজ এবং নেটওয়ার্ক ডেজ ডট আইএনটিএল আমরা ইউজ করতে পারি। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান।